আজ আপনাদের সাথে শেয়ার করব ডুয়ার্সের মূর্তিতে অবস্থিত একটা হোমস্টে, যেখানে মাথা পিছু মাত্র 800 টাকা থেকে শুরু হয় থাকা ও খাওয়ার প্যাকেজ, এবং তার সাথে উপরি পাওনা হিসেবে পাবেন দারুণ সুন্দর গ্রাম্য পরিবেশে থাকার অভিজ্ঞতা। তো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। ডুয়ার্সের মূর্তি পৌঁছানোর জন্য নিয়ারেস্ট রেলওয়ে জাংশন হলো নিউ মাল জাংশন। নিউ মাল জাংশনে শিয়ালদা থেকে একটি মাত্র ট্রেন পাবেন, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যা শিয়ালদা থেকে রাত 8:35 নাগাদ ছেড়ে পরদিন সকাল 9:10 নাগাদ আপনাদেরকে নিউ মাল জাংশন পৌঁছে দেবে। এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া 360 টাকা করে জনপ্রতি এবং এসি 3 টায়ারের ভাড়া 970 টাকা করে জনপ্রতি। নিউমাল জাংশন পৌঁছে হোমস্টেকে আগে থেকে বলে রাখলে গাড়ি পাঠিয়ে দেবে। হোমস্টে পর্যন্ত নিউমাল জাংশন থেকে গাড়িতে যেতে খরচা পড়ে 700 থেকে 1000 টাকার মধ্যে। ভাড়া সিজন অনুযায়ী এবং গাড়ির বড় ছোট অনুযায়ী বাড়ে ও কমে। আমরা যেহেতু অন্য আরেকটা জায়গা ঘুরে শিলিগুড়ি থেকে ইন্টারসিটি ধরে এই হোমস্টে পৌঁছেছিলাম, তাই আমরা চালসা হয়ে গিয়েছিলাম। ওনাদের এখানে দারুণ একটি প্যাকেজের ব্যবস্থা রয়েছে। মিনিমাম 6 জন যদি একসাথে গ্রুপ ট্যুর করেন তাহলে নিউমাল জাংশন টু নিউমাল জাংশন 3500 টাকা করে থাকা খাওয়া ঘোরা সাফারি সমস্ত কিছু দিয়ে প্যাকেজ দিচ্ছেন ওনারা। ডুয়ার্স নেস্ট রাউতবাড়ির যে হোমস্টে রয়েছে, যেখানে আমরা এখন নেক্সট 2 দিন থাকবো আর কি, স্টে করব, সেখানে তো এসছি। এখন ওয়েলকাম জানাচ্ছে আমাকে খাদা দিয়ে। তো ওয়েলকাম ড্রিঙ্কস। হোমস্টেতেই ওয়েলকাম ড্রিঙ্কসের মানে ট্রেডিশনটা, হ্যাঁ কনসেপ্টটা আমার কাছে নতুন মনে হলো আর কি। খাদা আজকাল সমস্ত হোমস্টেই প্রোভাইড করে, বাট এটা কিন্তু নতুন লাগলো। ডুয়ার্স নেস্ট রাউতবাড়ি হোমস্টেতে এটা হলো আমাদের রুম। আসুন, একদমই ছিমছাম, খুবই সুন্দর এই রুমটা। এখানটাতে ঢুকেই রয়েছে একটা বেশ বড় মাপের বেড, যেখানে মোটামুটি 3 জন আরামসে থাকতে পারবেন। এখানে একটা ওপেন ওয়ার্ড্রপ রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে একটা মিরর রয়েছে, এখানে তো উইন্ডো রয়েছে, আর উইন্ডোর পাশে এখানে একটা ছোট সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এখানে রয়েছে সিলিং ফ্যান। একদমই ছিমছাম, সাধারণ যেটুকুনি থাকার জন্য প্রয়োজন সেটুকুনি প্রোভাইড করা রয়েছে। এই জিনিসটাই আমার আরো বেশি ভালো লাগলো, কারণ হোমস্টে মানেই আমরা এই জিনিসটাই বুঝি। এখন অনেক হোমস্টেতে অনেক বেশি ফেসিলিটি আমরা পাই, কিন্তু হোমলি ফিলিংটা আমরা মনে হয় এই ধরনের হোমস্টেতেই পাই। এই হচ্ছে ওয়াশরুম, ঢুকে ডান সাইডে একটা ওয়াশ বেসিন আছে, তার উপরেই আছে একটা মিরর, এখানে আছে একটা কল, আর আছে ওয়েস্টার্ন টয়লেট সিট, আর এখানে কিন্তু হ্যাঙ্গারও প্রোভাইড করেছে। ওয়াশরুমটা কিন্তু ছোটখাটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু টাওয়াল সাথে সাবানও প্রোভাইড করেছে। আমরা এখানে ভিজিট করেছিলাম এপ্রিল মাসের 2nd উইকে। বেশ ভালো ঠান্ডা রয়েছে এখানে, হ্যাঁ মানে সোয়েটার চাপাতে হচ্ছে না, কিন্তু ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা। তো এখন আমি আপাতত ডিনার করতে এসেছি ডাইনিং হলে। আজকে রাতের মেনু হচ্ছে রুটি তরকা। তো আমি যেহেতু ভেজ খাই, আমার জন্য ভেজ তরকা, আর রাহুলের জন্য হচ্ছে এগ তরকা, আর তার সাথে রয়েছে মিষ্টি, পেঁয়াজ, এই সমস্ত। তো ডিনারটা করি, আজকে প্রচন্ড টায়ার্ড লাগছে, আপনারাও বুঝতে পারছেন। কালকে সকালে দেখা হবে একটা ফ্রেশ ব্লগের সাথে। বেডটি সার্ভ করে গেছে, চায়ের সাথে কিন্তু বিস্কুটও প্রোভাইড করেছে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম মূর্তি। ডুয়ার্সের মূর্তিতে দাঁড়িয়ে আছি। হোমস্টেতে আমরা এবার স্টে করছি। হোমস্টের নাম হলো ডুয়ার্স নেস্ট রাউতবাড়ি। ভীষণ সুন্দর একটা পরিবেশ, একদম গ্রামের বাড়ির মতো পরিবেশ, খুব সুন্দর এবং সাজানো গোছানো, একদম বাড়ির ফিলিং দেবে। এখান থেকে কিন্তু সমস্ত ধরনের সাইট সিন এবং সাফারির ব্যবস্থা করে দেওয়া হয়। 1 নাইট 2 ডেজ বা 2 নাইট 3 ডেজের একটা দারুণ সুন্দর ট্যুর প্ল্যান কিন্তু আপনারা সাজাতেই পারেন নিজেদের মতো করে এখানে থেকে। তো সকালে তো ঘুম ভাঙলো পাখির ডাকে, বেশ কিচিরমিচির আওয়াজ, খুব সুন্দর লাগছিল। আর এখনও হালকা হালকা রোদ উঠেছে, খুব একটা গরম এখনও ফিল হচ্ছে না। রাতেও কিন্তু বেশ ভালো ঠান্ডাই থাকে আর কি, মানে কম্বল গায়ে দিতে হয়। এই জায়গাটা এখন একটু ঘুরে দেখবো। আমার যেটা সকালেই চোখে পড়লো, আমাদের রুমের বাইরেই বেশ সুন্দর স্লিপ, দোলনা এ সমস্ত দিয়ে সাজানো। আমি দোলনায় দুলছিলাম ইনফ্যাক্ট একটু আগেও। আর এখন একটু হেঁটে দেখবো এই দিকটা। দেখুন এই দিকটা কি সুন্দর, একটা বসার জায়গা করা রয়েছে। এরকম একটা সুন্দর জায়গা বসার জন্য
সামনে ক্ষেত, তার ওপাশে হচ্ছে মূর্তি নদী এবং তার পেছনে হচ্ছে জঙ্গল, আমাদের ন্যাশনাল ফরেস্ট। এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, দিগন্ত বিস্তৃত জমি দেখতে পাচ্ছি, ফাঁকা, দেখতে ভীষণ ভালো লাগছে। মাঝে মাঝে ময়ূরের ডাক কানে ভেসে আসছে, এত বেলা হয়ে গেছে তাও। আর সকালে একবার চা ওনারা প্রোভাইড করেছিলেন, বেড টি। এখন আবার আমি চা চাইলাম এই জায়গাটা দেখে। এই জায়গাটায় বসে থাকতে যে কি ভালো লাগছে, মিষ্টি রোদ গায়ে মেখে একদম দারুণ লাগছে এই জায়গাটা বসে থাকতে। আমার পেছনেই কিন্তু চা বাগান রয়েছে, যদিও ওটা হোমস্টের প্রপার্টি নয়, এখানটাতে বাউন্ডারি করা রয়েছে, কিন্তু পেছনেই কিন্তু চা বাগান দেখতে পাচ্ছি। আমাদের হোমস্টে থেকে কিন্তু মূর্তি নদী দেখা যাচ্ছে এবং গরুমারা ন্যাশনাল পার্ক, যেটা জঙ্গলটা পুরোটা দেখুন দেখা যাচ্ছে, পুরো একদম হোমস্টে থেকে সামনে। আমরা যে হোমস্টেটায় আছি, এই হোমস্টের ভেতরে কিন্তু প্রচুর রকমের গাছ লাগানো, প্রচুর। এই দেখুন আমার পেছনেই দেখুন লেবু গাছ, কি দারুণ লাগে না? এই দেখুন কলা গাছ, আর বেশ সুন্দর সাজানো গোছানো। কত রকমের যে ফুল গাছ লাগানো তার ঠিক নেই। চলুন ফুল গাছগুলো আপনাদের একটু দেখাই। এখানে ঘরোয়া কিছু সবজির চাষ হয়েছে, তো এখান থেকে টমেটো তুললেন দাদা, ওই দিয়েই আজকে রান্না হবে। অর্গানিক জিনিস খাওয়ার টেস্টই আলাদা, তো এখানে আসলে কিন্তু সেই অর্গানিক জিনিস আপনারা খেতে পারবেন। এই যে দাদা এইমাত্র টমেটো তুলে নিয়ে গেল, রান্নাঘরে এখন নিয়ে যাবে। কি লাগছে না টমেটোগুলো দেখতে, আর কি বড় বড়। পুরো প্রপার্টিটার মধ্যে বিভিন্ন জায়গায় বসার জায়গা করা রয়েছে। এখানে যেরকম একটা মাচা করা রয়েছে, আমি এই টমেটো গাছগুলো দেখতে এসে এই জায়গাটায় বসে গেছি, আর ভীষণ ভালো লাগছে। ছাওয়া রয়েছে, গাছের ছাওয়ায় বসে থাকতে তো সবসময়ই ভালো লাগে, যেটা আমরা আমাদের ওদিকে তো মানে আমাদের কলকাতাতে তো পাইই না। এসব জায়গায় আসলে এই পুরো পরিবেশটা আমাদের কাছে সত্যিই ভীষণ এনজয় করার মতো হয়। ইনফ্যাক্ট এখানে যে ক্ষেতের জমি রয়েছে সেখানে কিন্তু হাতির পায়ের ছাপ দেখলাম। ডুয়ার্সের বিভিন্ন জায়গায় এটা খুবই কমন ব্যাপার হলেও আমাদের কাছে কিন্তু একদমই কমন ব্যাপার নয় এটা। দোলনা আছে 3খানা, আর স্লিপ আছে, স্লিপে তো চড়তে পারবো না, দোলনাতেই দুলি। বাচ্চাদের হেভি মজা লাগবে এখানে আসলে, বড়দেরও লাগবে, আমার যেরকম লাগছে। এটা হলো 13 নম্বর রুম, এটা ওনাদের একটা ডাবল বেডেড রুম। তো আসুন রুমটা আপনাদের সাথে শেয়ার করি। ঢুকেই এখানে একটা ওপেন ওয়ার্ড্রপ রয়েছে আমাদের রুমেরই মতো। এখানে একটা সুন্দর জানলা রয়েছে যেখান থেকে চা বাগানের ভিউ পাওয়া যাচ্ছে, আর এখানে একটা টেবিল রয়েছে। এখানে একটা সুন্দর বেশ বড় মাপের খাট রয়েছে যেখানে দুজন আরামসে শুতে পারবে। আর এখানে একটা মিরর আছে। এই হচ্ছে ওয়াশরুম, বাঁ সাইডে একটা ওয়াশ বেসিন আছে, তার উপরে আছে মিরর। এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট সিট। এখানে আমাদের রুমের মতো হ্যাঙ্গার আছে। এটা হচ্ছে ওনাদের ডাইনিং হল। গরম গরম লুচি, আলুর তরকারি আর সিমাইয়ের পায়েস, এটা হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্টের মেনু। সকালের খাবারটা ভালো তো সারা দিনটা ভালো যায়, এরকম আমার মনে হয় আর কি। তরকারিটায় কাঁচা তেলের গন্ধটা আমার জাস্ট ইয়াম্মি লাগে। সিমাইয়ের পায়েস দিয়েছে, একটু টেস্ট করি। ইয়াম্মি। শৈলী যেহেতু বেশি মিষ্টি খায় না, হালকা মিষ্টি, আর দারুণ লাগলো খেতে। আমি অলরেডি টেস্ট করে নিয়েছি, দারুণ খেতে। ওনাদের এখানে 4 বেডের রুমও অ্যাভেলেবেল রয়েছে। যারা গ্রুপে আসছেন 4 জন মিলে, তারাও কিন্তু একসাথে এক রুমে থেকে এনজয় করতে পারবেন। আসুন রুমটা দেখি। ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হলো একটা ওপেন ওয়ার্ড্রপ রয়েছে লাগেজপত্র রাখার জন্য। এখানে একটা টেবিল রয়েছে, টুকটাক স্ন্যাক্স বা চা যদি রুম সার্ভিস করাতে চান তাহলে এখানে রাখতে পারবেন আর কি। যেহেতু 4 বেডেড রুম, দুটো বড় বড় ডাবল বেড রয়েছে এখানে, এবং সমস্ত বেসিক ফেসিলিটি যেগুলো আমাদের রুমে প্রোভাইড করা হয়েছে সেগুলো রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, আর এই উইন্ডোটা রয়েছে, উইন্ডো থেকে কিন্তু হোমস্টের এরিয়াটা দেখতে পারবেন। আমি কালকেও আমাদের রুমটা শেয়ার করার সময় বলেছিলাম, আবার বলছি, হোমস্টে মানে হোমলি ফিলিং। তো এই হোমস্টেটাতে কিন্তু যেটুকুনি মানুষের থাকার জন্য বেসিক দরকার সেই সমস্ত জিনিস প্রোভাইড করা রয়েছে। ওনাদের এখানে সেন্ট্রাল গিজার রয়েছে, আপনারা 24/7 গরম জল পাবেন, ফ্রি ওয়াইফাই রয়েছে। আমার মনে হয় না কারোর এসে থাকতে কোনো অসুবিধা হবে, এবং আমার মনে হয় এসে থাকতে আরও বেশি বেটার লাগবে, কারণ মনে হবে কোনো গ্রামের বাড়িতে আপনারা ঘুরতে এসছেন। এখানে স্টাফদের এবং দাদার ব্যবহার এত ভালো যে মনেই হবে আত্মীয়র বাড়িতে এসছি, গল্প করছি, সারা দিনটা কাটাচ্ছি। তো এই হলো ওয়াশরুম। ঢুকেই বাঁ সাইডে একটা ওয়াশ বেসিন আছে, তার উপরে আছে মিরর, আর এইখানে আছে হ্যাঙ্গার। এখানে দেখুন দুটো কল প্রোভাইড করেছে, একটা দিয়ে ঠান্ডা জল পড়বে আর একটা দিয়ে গরম জল পড়বে। আর এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট সিট। তো
এটা হচ্ছে ওনাদের ছাদ। এখান থেকে দারুণ সুন্দর একটা লম্বা দূরের ভিউ পাওয়া যাবে, মূর্তি নদী, জঙ্গল, এদিকে চা বাগান, সমস্ত কিছু যেটা আমরা নিচ থেকে বলছিলাম এখান থেকে পুরো খোলা ছাদ থেকে দেখতে পাওয়া যাবে। তো বেশ ভালো লাগছে, কিন্তু রোদটা একটু মাথার ওপর উঠেছে বলে গরম লাগছে এখন। জংলি হাতির জন্য কিন্তু ডুয়ার্সের মানুষের একটা আলাদা সম্মান কাজ করে। এখানে মহাকাল বলা হয়, মহাকাল বাবা বলে সম্বোধন করা হয়। এই যে বাঁশঝাড়টা রাহুলের পেছনেই রয়েছে, রাহুল দেখাচ্ছে, এই বাঁশঝাড় থেকে কিন্তু বাঁশ তুলেও নিয়ে যায় মহাকাল বাবা। তো এই দিকে কিন্তু বেশ ভালো আর কি ওনাদের আনাগোনা আছে। আচ্ছা, এবার এখানের একটু থাকা খাওয়ার প্ল্যানটা বলি। এখানে প্যাকেজে থাকা খাওয়া হয়, মানে যেরকম সব হোমস্টেতে হয়, থাকা এবং খাওয়া নিয়ে প্যাকেজ হয়। একটা রুমে যদি দুজন মানে ডাবল শেয়ারিং হয় তাহলে সেক্ষেত্রে থাকা খাওয়া নিয়ে পার হেড 1200 টাকা করে খরচা পড়বে। একটা রুমে যদি ট্রিপল শেয়ারিং হয় তাহলে থাকা খাওয়া নিয়ে পার হেড 1000 টাকা করে পড়বে, এবং 4 বেডরুম যেগুলো রয়েছে সেখানে 4 জন শেয়ার করলে পড়বে হচ্ছে 800 টাকা করে পার হেড। এবং খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ 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 সুন্দর। সকাল থেকে শুরু হয় মানে বেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। এছাড়াও অন্য সব হোমস্টের মতো এখানেও কিন্তু বোনফায়ার, বারবিকিউ সমস্ত কিছুরই অপশন পাবেন আপনারা। সেটা তো আমরা দেখাবোই আস্তে আস্তে। এই দেখুন এঁচোড় কতগুলো হয়ে আছে, দেখুন এখনো মানে প্রপার সাইজ হয়নি, বাট দেখুন রেডি টেডি হয়ে গেছি, এখন লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা একটু ঘুরতে বেরোবো আশেপাশটা আর কি। ওনাদের ডাইনিং হলটা কিন্তু বেশ বড় এবং বেশ অনেকজন একসাথে বসে খাওয়া দাওয়া করা যাবে। আর ডাইনিং হলে কিন্তু বেশ বড় একটা টিভিও রয়েছে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত, মুগের ডাল, শুক্তো, লাউ ডোগার একটা তরকারি। রাহুলের জন্য বা যারা আপনারা আমিষ খাবেন তাদের জন্য দুপুরবেলায় মাছের ব্যবস্থা থাকে, আর চাটনি পাঁপড়, তার সাথে কিন্তু স্যালাড দিয়েছে। শুক্তোতে যে সর্ষে বাটার একটা ফ্লেভার পাওয়া যায় সেটা পুরো দারুণ পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে খেতে। বেশ বড় সাইজের একটা মাছের পিস দিয়েছে, মাছটা অল্প টেস্ট করে দেখি। দারুণ মাছটা, রান্নার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, পুরো ঘরোয়া খাবার খাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি, যেহেতু হাতে একটু টাইম আছে আর কি, তাই জন্য এখন আমরা যাচ্ছি হচ্ছে 3 পয়েন্ট ঘুরতে, রকি আইল্যান্ড, সামসিং ভিউ পয়েন্ট, আর হচ্ছে একটা চা বাগান দেখবো আর কি। চলুন যাওয়া যাক। আচ্ছা, যদি টাইম পাই তাহলে সুনতালে খোলাটাও একবার ঘুরে নেবো। আমরা যেহেতু 3 পয়েন্ট ঘুরেছিলাম সেক্ষেত্রে আমাদের ছোট গাড়ির ভাড়া পড়েছিল 2000 টাকা। এই ভাড়া কিন্তু সিজন অনুযায়ী বাড়েও কমে। এছাড়া আপনারা চাইলে 7 পয়েন্টও ঘুরে নিতে পারেন। ডুয়ার্সের এই রাস্তাগুলো দেখতে যে অপূর্ব লাগে না, দারুণ লাগে। দুধারে চা বাগান আর মাঝখান দিয়ে গেছে রাস্তা। আর রাস্তাটাও কিন্তু একদম বাটারি স্মুথ রাস্তা, একদম ঝাঁ চকচকে রাস্তা। মানে এবড়ো খেবড়ো রাস্তা হলে, মানে অফ রোড হলে একটু ভালো লাগাটা একটু কমে যেত আর কি, বাট রাস্তাটাও সুন্দর, দুপাশের ভিউও সুন্দর। রাস্তায় একটা জায়গায় এসে দাঁড়ালাম, আমার পেছনেই দেখছেন চা বাগান, দারুণ লাগছে। চা বাগানটা আপনাদের একটা আওয়াজ শোনায়, শুধু শুনুন। এখানে না ঝিঝি পোকা ডাকছে, মানে এই ভর দুপুরে আওয়াজটা শুধু শুনুন আপনারা। দেখলেন কি বড় একটা গিরগিটি গাছের মধ্যে বসে আছে। এই ডুয়ার্সের সৌন্দর্য সত্যি বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে একবার হলেও এই ডুয়ার্সে ঘুরতে আসতে হবে। যারা এসেছেন তারা তো ডুয়ার্সের মর্ম বোঝেনি, আর যারা আসেননি তারা আসুন। আমরা যে হোমস্টেতে আছি ডুয়ার্স নেস্ট রাউতবাড়ি, আমাদের স্টেটা তো দারুণ সুন্দর হচ্ছে, আর আপনাদের স্টেটাকে ভালো করার জন্য এখানে আসতে হবে। সামসিং লালিগোড়াতে গাড়ি ঢোকার জন্য কিন্তু 10 টাকা করে চার্জ নিল। আমরা কিন্তু এখন পাহাড়ে উঠতে শুরু করেছি, আর পাহাড়ের জানেন সৌন্দর্য পুরো আলাদা রকমেরই। আর এই ডুয়ার্সের দিকে না মানে চা বাগানের সৌন্দর্য তো পাবেন, তার সাথে সুপারি গাছের সৌন্দর্য পাবেন, আর রাবার গাছে। এখন আমরা আসলাম রকি আইল্যান্ড। এই যে নদীটা আছে, নদীটার নাম হচ্ছে মূর্তি নদী, যেটা শৈলী দারুণ এক্সপিরিয়েন্স আছে এই নদীটায়। একটু ডেসক্রাইব কর না। এই নদীতে যে বোল্ডারগুলো আছে না বা পাথরগুলো, ওইটার ওপরে উঠে শৈলী ছবি তুলতে যাচ্ছিল। দিয়ে যারা ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন শৈলী এখানে পড়ে গেছিল। আর এখানে কিন্তু দারুণ দারুণ ছবি আছে, দারুণ লাগে দেখতে। আর সিঁড়িগুলো দিয়ে যখন নামবেন একটু সাবধানে নামবেন, কারণ সিঁড়িগুলো প্রচণ্ড ছোট ছোট। এবারেও ফেলে দিতি আমাকে।
আগের বার ওর জন্যই পড়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য। বাবা, ছবি তোলার জন্য সেই কি দৌড়। এই পৌঁছে গেলাম মূর্তি নদীর সামনে। জল একদম স্বচ্ছ, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। এই যে দেখুন নদীর জল কতটা স্বচ্ছ। যদি এই পাথরগুলোতে দাঁড়িয়ে ছবি তুলতে চান একটু সাবধানে। জলের নিচে কত মাছ দেখা যাচ্ছে। নদীটার মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে আমার পায়ে এসে সুসুড়ি দিচ্ছে। এই জায়গাটা এর আগের বার এসে প্রচুর ভিড় পেয়েছিলাম, আর এখন এত ফাঁকা, আমরা ছাড়া কেউ নেই, কোনো টুরিস্ট নেই। আমার এত ভালো লাগছে। এটা হচ্ছে রকি আইল্যান্ডের যে নদীটা নিচ থেকে বইছে তার উপরে ব্রিজটা। এখান থেকেও নদীটা দেখতে বেশ ভালো লাগে। তো রকি আইল্যান্ডে কার পার্কিং চার্জ ছিল 30 টাকা। এই যে স্লিপও দিয়েছে। আমরা পৌঁছে গেলাম সুনতলে খোলা। তো এখান থেকে কিন্তু মানে জিপসিতে বেশ খানিকটা যেতে হয়, মানে মেন যে স্পটটা আছে। তো কত টাকা কি নেয় সেটা আপনাদেরকে জানাচ্ছি। আমাদের দুজনের কোনো প্ল্যানিং নেই যাওয়ার, তো আপনাদেরকে ডিটেলসটা একটু বলে দিই। এখানে কি সুন্দর ফুলের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, তো সুনতলে খোলার গাড়ির রেড চার্টগুলো আপনাদেরকে একটু বলে দিই। তো আমার পেছনেই দেখছেন একটা বোর্ড লাগানো আছে যেখানে লেখা আছে তো সুনতলি খোলা একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। সেই হ্যাঙ্গিং ব্রিজটায় শুধু যদি যেতে চান তাহলে 300 টাকা নেয়। আর জঙ্গল লেখা আছে ফ্রি। যদি পুরোটা আপনি কভার করতে চান, যেরকম আছে সুনতলে খোলা জঙ্গল আর লাভার্স ভিউ পয়েন্ট আর হচ্ছে নেওড়া ড্যাম, পুরোটা ঘুরতে চাইলে কিন্তু 1300 টাকা নেবে। পুরো গাড়িটা রিজার্ভ করে আপনাদেরকে যেতে হবে। এখানে কিন্তু শেয়ারে যাওয়া যায় না, পুরো গাড়ি রিজার্ভ করে তারপরে আপনারা যেতে পারবেন। এই সব গাড়ি দাঁড়িয়ে আছে, এই জিপসিগুলো। আমরা তো গেলাম না, আপনারা চাইলে কিন্তু এই জায়গাটা এসে এক্সপ্লোর করতে পারেন। বেশ সুন্দর জায়গা শুনেছি। এই সুনতলে খোলাটা কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ে। দারুণ সুন্দর একটা পাহাড়ি গ্রাম। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটা ময়ূরের দেখা পেলাম। যদিও আমাদের গাড়ির আওয়াজ পেয়ে সে জঙ্গলের ভেতর ছুট লাগালো, তবুও যতটুকুনি ক্যামেরা বন্দি করতে পারলাম ততটুকুনিতেই আমাদের স্বস্তি। রকি আইল্যান্ড ঘুরে চলে আসলাম সামসিংয়ে। এই যে পেছনেই দেখছেন লেখা আছে আই লাভ সামসিং। আর এই জায়গাটাকে লোকাল লোকেরা লালিগুড়াস বলে। আই লাভ সামসিং। তো এই সামনেটায় গেলে কিন্তু দারুণ সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। জাস্ট ভিউটা দেখুন। ওফ। আর এই নিচ দিয়ে কিন্তু মূর্তি নদী বয়ে গেছে। নিচে একটা পিকনিক স্পট আছে, অনেকটা নামতে হবে। লোকালরা এখানে পিকনিক করে, আর জায়গাটা ভীষণ সুন্দর। চা বাগান রয়েছে, বেশ ভালো লাগছে। আর এখন তো পড়ন্ত বিকেল, মানে আমরা বেরিয়েছি লেট করে আর কি। আর কটা স্পট দেখতে পারবো জানি না, যতক্ষণ আলো থাকবে দেখবো আর কি। এই জায়গাটা বেশ ভালো। আর এই সামনেটাতে আগের বার এসে দেখেছিলাম দু একটা খাবারের দোকান বসেছিল, ওই টুকটাক স্ন্যাক্সের দোকান আর কি। এখন তো নেই, দাদা বললো যে এখন যেহেতু অফ সিজন চলছে, সিজন নেই সেরকম, তাই জন্য এই দোকানগুলো এখন বসে না, বা শনি রবিবার হয়তো একটা দুটো বসে আর কি। ফাঁকা ফাঁকা সব জায়গায়, ভালো লাগছে ফাঁকায় ঘুরতে, বাট সিজন হলে দোকানপাট খোলা থাকলে আরো বেশি ভালো লাগে আর কি। মানে ব্যাপারটা হচ্ছে কিছু চিপসের প্যাকেট কিনতে পারে শরীর। এখানে দেখুন রাস্তাটা এই নিচে চলে গেছে। এই রাস্তা ধরে আপনারা যদি হাঁটেন তাহলে ওই নদীটার সামনে যেতে পারবেন। এই রাস্তা দিয়ে নামতে তো বেশ মজাই লাগবে, ওঠার সময় চাপ হয়ে যাবে আর অনেকটা নিচে নামতে হবে। রাস্তাটা চলে গেছে দেখুন, এই রাস্তা ধরে পুরো নিচে নামতে হবে। এইগুলো হচ্ছে পিকনিক স্পটের জায়গা। গাড়িতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম, চলে এসেছি আবার হোমস্টেতে ফিরে। এখন রুমে যাই, একটু ফ্রেশ হই, তারপরে সন্ধ্যের বেশ অনেক প্ল্যান আছে। এখন এই যে 7:30 মতো বাজে, সন্ধ্যে 7:30 মতো। ওয়েদারটা বেশ ভালো রয়েছে, হালকা হালকা ঠান্ডা, ঠিক যেরকমটা ডুয়ার্সের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি আর কি। তো এখন হচ্ছে বারবিকিউ,
বোনফায়ার আর বারবিকিউ একসাথে হচ্ছে। ইভেন বারবিকিউয়ে আজকে চিকেনও রয়েছে আর পনিরও রয়েছে, দুটোই একসাথে হচ্ছে। এখানে কিন্তু চিকেন এবং পনির দু ধরনেরই বারবিকিউয়ের ব্যবস্থা রয়েছে। তো যারা ভেজ খান তাদের কোনো প্রবলেম নেই, যেরকম আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না। তো আপনারা যদি একটু আগে থেকে বলে দেন তাহলে ওনাদের অ্যারেঞ্জ করতে সুবিধা হবে, ওনারা অ্যারেঞ্জ করে দেবে এবং আপনারা আপনাদের ফুল ইভিনিংটা এনজয় করে কাটাতে পারবেন। সন্ধ্যাবেলাকার স্ন্যাক্সে দিয়ে গেছে গরম গরম চা আর হচ্ছে ধনেপাতার পকোড়া, কি বড় বড় পকোড়া দেখুন। আর হালকা হালকা ঠান্ডার মধ্যে না গরম গরম চাটা খেতে দারুণ লাগছে। এখন রাত্রিবেলায় এই ডুয়ার্স নেস্ট রাউত বাড়িটা কেমন দেখতে লাগে সেটা আপনাদেরকে দেখাবো। আসো, আমি যেখানে দাঁড়িয়ে আছি যদি আমি ক্যামেরাটা ঘোরাই, দেখুন একটা ছোট্ট মন্দির, লোকনাথ বাবার ছোট্ট একটা মন্দির আছে। এই মন্দিরটা কিন্তু আমাদের হোমস্টের ভেতরে, আর এখানে এসে কিন্তু দারুণ লাগছে। এই যে অন্ধকারের যে মুহূর্তটা, এটা কিন্তু কাটানোর মজাই আলাদা। আর এই যে এইখানে কিন্তু হ্যালোজিন লাগিয়ে দিয়েছে, এইখানে সামনেই দেখছেন বারবিকিউ হচ্ছে, মানে মোটামুটি শেষের দিকে বারবিকিউটা। যেটা বলার সেটা হলো যে এখানে চিকেন বারবিকিউয়ের রেট হচ্ছে পার কেজি 1000 টাকা করে। তো আমরা এখন টেস্ট করব, আমারটা তো আমি টেস্ট বলবো আর রাহুলেরটা রাহুল বলবে, কারণ আমি চিকেন খাই না। তো চলুন। ইয়াম্মি, চাট মশলা টশলা ওপরে দিয়ে দিয়েছে, ইয়াম্মি লাগছে খেতে। চলে এসেছে গরম গরম চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউ না পেঁয়াজ শসা এসব কুচি করে দিয়েছে আর বেশ পিস পিস করে দিয়েছে, অন্যরকম। দেখি খেয়ে দেখি, বেশ টেস্টি। এখন হচ্ছে রাত 10:02 মতো বাজে, ডিনারের ডাক এসেছে, চলুন ডাইনিং হলে যাই। তো রাতের কিন্তু মেনু জমজমাট, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর যারা ভেজ খাবে তাদের জন্য হচ্ছে চিলি পনির। পেট তো একদম ফুল, তাই এক্সট্রা প্লেট চাইলাম যাতে এখান থেকে কমাতে পারি। থালায় খাবারের পরিমাণ দেখেই বুঝতে পারছেন খিদে একদমই নেই, বাট তাও দারুণ টেস্টি, দারুণ লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 6:41 মতো বেজে গেছে। ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। ভেবেছিলাম যে ভোরবেলার দিকে উঠে, মানে আরও সকালবেলার দিকে উঠে আপনাদেরকে এই রিসর্টের আশেপাশটা ঘুরিয়ে দেখাবো। তো দেরি হয়ে গেল, কিছু করার নেই। এখন যাচ্ছি মূর্তি নদীর দিকে, চলুন আমিও যাব আর আপনাদেরকেও নিয়ে যাব। কি সুন্দর রাস্তা দেখুন, দেখুন এদিকে সুপারি গাছ আর এদিকে হচ্ছে চায়ের বাগান। এই আমি মূর্তি নদীর সামনে চলে এসেছি। তো আমাদের হোমস্টে থেকে মোটামুটি পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগলো। জল এখন বেশি নেই, তবে বেশ সুন্দর লাগছে এই মূর্তি নদীটার সামনে এসে। ওই পারটাই হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। ডুয়ার্স নেস্ট হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, যে কোনো দরকারে যোগাযোগ করে নিতে পারেন। আর শৈলিশ লাইফস্টাইলের নাম নিয়ে বুকিং করলে আপনারা এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবেন। আমরা রেডি, এখন ব্রেকফাস্ট করব, তাই জন্য ডাইনিংয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট করেই জাস্ট বেরিয়ে যাবো এখান থেকে চেক আউট করে। তো চলুন। ব্রেকফাস্টে আজকে আছে ম্যাগি। ব্যাগটাকেও পিঠে উঠিয়ে নিয়েছি, এখন করব চেক আউট, চলুন। আর টোটো অনেকক্ষণ ধরেই বাইরে এসে দাঁড়িয়ে আছে। এই টোটোটা করে কিন্তু আমরা নিউমাল জংশনে যাব। আমাদের হোমস্টে থেকে নিউমাল জংশন পর্যন্ত এই টোটোটার ভাড়া নেওয়া হবে 400 টাকা। আর সিজন অনুযায়ী কিন্তু ভাড়া বাড়েও কমে। নিউমাল জংশনে পৌঁছে গেলাম, ওই আমাদের হোমস্টে থেকে মোটামুটি 45 মিনিট মতো টাইম লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলিশ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।